আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে আলোচনা করব হচ্ছে জেল ইলেকট্রোপোরেসিস অর্থাৎ এসডিএস পেজ জেল ইলেকট্রোপোরেসিস। এসডিএস হচ্ছে তোমার একটা কেমিক্যাল, আর ফেজ হচ্ছে তোমার আমাদের যে ইলেকট্রোপোরেসিস দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে তোমার পেজ। তো আমরা হচ্ছে এই এসডিএস পেজ কিভাবে তৈরি করি এটা আমরা হচ্ছে দেখবে। এখন মনে করে এটা হচ্ছে তোমার একটা পাত্র, আর এটার মধ্যে হচ্ছে তুমি কি নিবা, পলিঅ্যাক্রিলামিন নিবা, আর হচ্ছে মনে করো গ্লিসারিন নিলা, গ্লিসারিন বা মনে করো বাফার কোনো দ্রবণ নিলা, নিয়ে হচ্ছে তুমি এখানে মিশ্রণ তৈরি করে তরল একটা মিশ্রণ তৈরি করলা। মিশ্রণ তৈরি করার পর এই কনিক্যাল প্লাক্স থেকে তুমি এখানে হচ্ছে তরলগুলো হচ্ছে এখানে ঢেলে দিলা। ঢেলে দেওয়ার পর হচ্ছে এখানে তোমার এরকম একটা লেয়ারের মতো মনে করো তৈরি করলা। করার পর এখানে কোম বসালা। কোম মানে মনে করো ছোট ছোট গর্ত করবা। ছোট ছোট গর্ত করবা, যেখানে তুমি হচ্ছে প্রোটিনগুলো দিবা। প্রোটিনগুলো হচ্ছে এখানে রাখবা আর কি, এই জন্য এখানে কোম তৈরি করতে হয়। তো এটাকে আমরা হচ্ছে একটু সোজা করে যদি এই জেল ইলেকট্রোপোরেসিসটাকে দেখি, তাহলে দেখতে হচ্ছে তোমার এরকম মনে হয়। অর্থাৎ এই ছিদ্র, এগুলো হচ্ছে তোমার ছিদ্র, আর এটা হচ্ছে তোমার শেপটা আর কি, জেল ইলেকট্রোপোরেসিসের শেপ। তো দেখো আমরা এখানে লিখলাম হচ্ছে তোমার এটা তো একটা ম্যাট্রিক্স, পুরোটা মনে করো একটা জেল ইলেকট্রোপোরেসিস। এটা ম্যাট্রিক্সটাকে আমরা জুম করে যদি দেখি, তাহলে দেখবো হচ্ছে অসংখ্য ফোর এখানে থাকে, মানে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো কিন্তু তোমার এই পলিঅ্যাক্রিলামিন যেটা দিয়ে আমরা তৈরি করেছি, এই পলিঅ্যাক্রিলামিনের তোমার কতটুকু আমরা দিচ্ছি, অর্থাৎ ঘনত্বের উপর নির্ভর করে হচ্ছে ছিদ্রগুলো কি তোমার কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে। সাধারণত আমরা হচ্ছে 7 থেকে 15% হচ্ছে তোমার পলিঅ্যাক্রিলামিন দিয়ে থাকি। তোমার যত ঘনত্ব যত কম হবে, এই ফোরগুলো হচ্ছে তত বড় হবে। মনে করো তুমি এখানে পলিঅ্যাক্রিলামিন দিলা কম, তাহলে ফোরগুলা বড় হবে। আর যদি তুমি পলিঅ্যাক্রিলামিন যদি বেশি দাও, তাহলে ফোরগুলা তোমার হচ্ছে ছোট ছোট হবে। তো দেখো এটা কিন্তু হচ্ছে তোমার পুরোটাই পলিঅ্যাক্রিলামিনের ঘনত্বের উপর নির্ভর করে, যে এখানে হচ্ছে তোমার ফোরগুলা কতটুকু হবে, কারণ এই ফোরের মধ্যে দিয়ে কিন্তু ডিএনএ গুলো তোমার পাস করবে। তাহলে এই পুরো যে তোমার জেল ইলেকট্রোপোরেসিসটা দেখতে পাচ্ছ, এটা কি দ্বারা তৈরি? পলিঅ্যাক্রিলামিন আর হচ্ছে গ্লিসারিনের একটা দ্রবণ দ্বারা হচ্ছে এটা তৈরি। এরপরে দেখো পলিঅ্যাক্রিলামিন কিভাবে তৈরি হয়, এটাও আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে অ্যাক্রিলামিন প্লাস অ্যাক্রিলামিন, তাহলে দুইটা অ্যাক্রিলামিন যদি তোমার যুক্ত হয়, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে বিস অ্যাক্রিলামিন। এই বিস অ্যাক্রিলামিনের সাথে APS ও TEMED যদি তুমি যুক্ত করো বা হচ্ছে এখানে দ্রবণের মধ্যে দাও, তাহলে এটা হচ্ছে তোমার পলিঅ্যাক্রিলামিন অ্যামাইড তৈরি করে। অর্থাৎ হচ্ছে তুমি অসংখ্য অ্যাক্রিলামাইডের মিশ্রণের ফলে কিন্তু তুমি হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড পাবা। অর্থাৎ হচ্ছে এটা একটা পলিমার, হ্যাঁ অ্যাক্রিলামিনের একটা পলিমার, এটা হচ্ছে অ্যাক্রিলামিনের একটা পলিমার। তো এখানে দেখো তোমার TEMED এর পূর্ণরূপ এবং হচ্ছে APS এর পূর্ণরূপ দেওয়া হলো, দেখে নিও। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে মনে করো তুমি এখানে প্রোটিন দিবা, এখানে কি দিবা? প্রোটিন দেবা। তো প্রোটিনগুলা হচ্ছে তোমার কিভাবে হচ্ছে এই ফোরগুলা দিয়ে হচ্ছে নিচের দিকে যাবে, এটা কিন্তু তোমার মাসের উপর নির্ভর করে। অর্থাৎ হচ্ছে প্রোটিনের মাসের উপর নির্ভর করবে, চার্জের উপর নির্ভর করবে, ডেনসিটির উপর নির্ভর করবে। হ্যাঁ, তো দেখো আমরা হচ্ছে সাধারণত প্রোটিন নিয়ে যদি আলোচনা করি, তাহলে হচ্ছে মাস নিয়ে হচ্ছে আলোচনা করি। তো প্রোটিনের বর মনে করো, বর যদি তোমার বেশি হয়, তাহলে কিন্তু এই ছিদ্রগুলা দিয়ে কিন্তু নিচে নামতে পারবে না সহজে। তাহলে আমরা বলতে পারি প্রোটিনের তোমার মাস অর্থাৎ হচ্ছে বর যত বেশি হবে, তার মাইগ্রেশন, মনে করো নিচের দিকে নামাটাকে আমরা মাইগ্রেশন ধরতেছি, মাইগ্রেশন কিন্তু তার কম হবে। আর যার বর কম হবে, যে প্রোটিনের বর কম হবে, এটার মাইগ্রেশন অর্থাৎ নিচের দিকে নামার ক্ষমতা কিন্তু বেশি হবে। অর্থাৎ ও বেশি তাড়াতাড়ি হচ্ছে, যার বর কম ও বেশি তাড়াতাড়ি মাইগ্রেশন করতে পারবে। যার কারণে আমরা বলতে পারি মাস হচ্ছে তোমার মাইগ্রেশনের ব্যস্তানুপাতিক। এরপরে দেখো সাইজ হচ্ছে তোমার গ্লোবিউলার হতে পারে প্রোটিন, ফাইবারাস হতে পারে। তো গ্লোবিউলার গুলো কি, মানে মনে করো হচ্ছে তোমার হচ্ছে ছোট ছোট দানার মতো, আর ফাইবারাস হচ্ছে তোমার মনে করো লম্বা লম্বা, বা হচ্ছে এগুলার সারফেস গুলো কিন্তু মসৃণ থাকে না। তো সারফেস মসৃণ না হলে কি হবে, এই ফোর গুলা দিয়ে কিন্তু সহজে তোমার নিচে নামতে পারবে না। তো যার কারণে হচ্ছে ফাইবারাস প্রোটিন গুলো কিন্তু তোমার তেমন নিচে আসতে পারবে না, কিন্তু গ্লোবিউলার প্রোটিন গুলো কিন্তু নিচে আসতে পারবে। তো আমরা পরক্ষণে দেখি কি
আসলে এই চার্জ বলো আর হচ্ছে তোমার সাইজ বলো, গ্লোবিউলার ফাইবারাস যাই বলো, এগুলোর উপর ডিপেন্ড করে না, পুরোটা ডিপেন্ড করে হচ্ছে তোমার মাসের উপরে। কেন নির্ভর করে ওটা আমরা এখন দেখব। এবার আসো, এটা মনে করো আমাদের ডিএনএ স্যাম্পল। এটা আমাদের কি ডিএনএ স্যাম্পল। এখানে কালো এবং লাল এগুলো হচ্ছে ডিএনএ স্যাম্পল। এই স্যাম্পলগুলা থেকে মনে করো তুমি একটা ডিএনএ কে নিলা, এখানে সরি প্রোটিনকে নিলাম। মনে করো এই প্রোটিন, এটা যদি আমরা আরেকটু জুম করি তাহলে দেখো এখানে একটা প্রোটিন আর এখানে একটা প্রোটিন তোমার ডাইসালফেট বন্ড দ্বারা যুক্ত আছে। তো আমরা এখানে এই ডাইসালফেট বন্ডটাকে ভাঙার চেষ্টা করব। ডাইসালফেট বন্ডটাকে ভাঙার চেষ্টা করব, তাহলে এই ডাইসালফেট বন্ড ভাঙতে হচ্ছে BME দিতে হবে, অর্থাৎ হচ্ছে বিটা মারক্যাপটু ইথানল দিতে হবে। দেখো এখানে লেখা আছে পুনরূপ বিটা মারক্যাপটু ইথানল দিলে তোমার কি হবে, এই ডাইসালফেট বন্ডটা ভেঙে যাবে। ভেঙে এটা হচ্ছে তোমার দেখো লিনিয়ার শেপ তৈরি করবে। দেখো লিনিয়ার শেপ, এটা হচ্ছে তোমার লিনিয়ার শেপ তৈরি করলো। এটার জন্য দায়ী কে, BME। এরপর দেখো SDS। দেখো আমরা সাধারণত মনে করি হচ্ছে প্রোটিনের মধ্যে কোনো ধনাত্মক চার্জও থাকে না, ঋণাত্মক চার্জও থাকে না। প্রোটিন কিন্তু হচ্ছে তোমার নিউট্রাল থাকে। তোমার আবার কিছু কি প্রোটিন আছে যেগুলোর মধ্যে হচ্ছে তোমার ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ অনেক বেশি পরিমাণ থাকতে পারে, যেমন হচ্ছে হিস্টোনের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ হচ্ছে পজিটিভ চার্জ থাকে। যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকেও ওগুলোকেও আমরা SDS এর মাধ্যমে, এই কেমিক্যালটার মাধ্যমে হচ্ছে আমরা এটা সবগুলোকে হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত করে ফেলতে পারি। তো দেখো আমরা যখন হচ্ছে SDS প্রয়োগ করব, SDS কি করে, দুইটা অ্যামাইনো অ্যাসিড, এতে হচ্ছে অ্যামাইনো, এতে হচ্ছে অ্যাসিড, মানে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড, দুইটা অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে তোমার কি করে, নেগেটিভ চার্জ যুক্ত করে। তাহলে একটা ADS ব্যবহার করে আমরা দুইটা এমিনকে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ যুক্ত করতে পারি। এবার এই অ্যামাইনো অ্যাসিডটা যদি তোমার পজিটিভও হয় তাহলেও কিন্তু কোনো নেগেটিভ হয়ে যাবে, বুঝছো? কারণ হচ্ছে আমরা জানি কি প্লাস মাইনাসে মাইনাসে হয়, ওইটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে হচ্ছে তোমার এই প্রোটিনগুলা, লিনিয়ার শেপ প্রোটিনগুলা তোমার দেখো নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল। আগে কিন্তু কোনো চার্জই ছিল না, এটা এই চার্জগুলো তৈরি করলো কে, SDS, অর্থাৎ হচ্ছে সালফার ডোসাইল সালফেট, সরি সোডিয়াম ডোসাইল সালফেট। তো দেখো এ হচ্ছে আমাদের এই লিনিয়ার প্রোটিনগুলা। এই লিনিয়ার প্রোটিনগুলোই কিন্তু আমরা তোমার হচ্ছে এই জেল ইলেকট্রোপোরেসিসে দিই। এই জেল ইলেকট্রোপোরেসিসে কিন্তু হচ্ছে এই লিনিয়ার প্রোটিন এবং হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত প্রোটিনগুলোই দিব, অন্য প্রোটিনগুলো কিন্তু দিব না। তো আমরা এই নেগেটিভ প্রোটিনগুলো আমরা হচ্ছে দেন এখানে অ্যাপ্লাই করব। তো দেখবো হচ্ছে যেটার বর কম এটা কিন্তু তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি নিচে নামতে পারবে, কিন্তু যেটার বর বেশি সেটা হচ্ছে তোমার উপরের দিকে থাকবে। তাহলে বুঝতে পারছো? আর যেটা হচ্ছে নেগেটিভ চার্জ বেশি হবে ওইটা কিন্তু তোমার তত নিচের দিকে আসবে। কেন? কারণ দেখো আমরা যে চেম্বারটা তৈরি করব জেল ইলেকট্রোপোরেসিসের নিচে কিন্তু হচ্ছে পজিটিভ, কিন্তু আমাদের এখানে প্রোটিনগুলো কিন্তু নেগেটিভ। তাহলে নেগেটিভগুলো পজিটিভের দিকে আকর্ষণ করবে, যার কারণে হচ্ছে নিচের দিকে আসতে চাইবে। তো যেগুলো হচ্ছে তোমার ছোট এবং হচ্ছে বর কম এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তাহলে মনে করো এগুলো হচ্ছে আমাদের প্রোটিন, আর এটা হচ্ছে মনে করো রেঞ্জ, অর্থাৎ হচ্ছে মনে করো এটা হচ্ছে 100 কিলো ডাল্টন, এটা হচ্ছে মনে করো 200 কিলো ডাল্টন, এরকম করে দেওয়া আছে। বরগুলো এরকম করে দেওয়া আছে। তো আমরা কিন্তু হচ্ছে এই বর অনুযায়ী, এই রেঞ্জ অনুযায়ী কিন্তু বের করতে পারি। যেমন এটা মনে করো হচ্ছে তোমার 300 কিলো ডাল্টন, তাহলে এটা দেখো 300-র কাছাকাছি আছে। তাহলে আমরা মনে করতে পারি এটা হচ্ছে আমাদের, যদি আমরা যদি আগে জানি যে আমাদের কাঙ্ক্ষিত জিনটা মাস হবে তোমার হচ্ছে 300 কিলো ডাল্টন, তাহলে কিন্তু যেটা হচ্ছে 300 কিলো ডাল্টনের কাছাকাছি এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন। এরপর মনে করো এটা দেখো এটা মনে করো 500 কিলো ডাল্টনের এখানে। তাহলে আমরা যদি আগে জানি যে আমাদের 500 কিলো ডাল্টন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোটিন, এটা যদি 500 কিলো ডাল্টন হয় তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন, এবং হচ্ছে এই 500-র কাছাকাছি যেটা থাকবে এটা আমাদের তাহলে কাঙ্ক্ষিত প্রোটিন, আর যেটা একদম উপরে থাকবে এটা মনে করো আরো বর বেশি। তো এইভাবে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত প্রোটিন, আমরা আগে থেকে কিন্তু আমাদের প্রোটিনের বর জানি, ওই বরের উপর ভিত্তি করে আমরা এই বরের কাছাকাছি যে প্রোটিনগুলো থাকবে এগুলাকে আমরা হচ্ছে কাঙ্ক্ষিত প্রোটিন হিসেবে ধরে নিই, এবং এভাবে হচ্ছে এগুলাকে আলাদা করি। তো এটাই হচ্ছে তোমার SDS পেজ ইলেকট্রোপোরেসিস। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো।